সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ দুটোকে মিলিয়ে ফেলে, কৌশল করে মানুষকে কনফিউশনে ফেলে। যদি মানুষকে উদ্ভ্রান্তের মতো কি করি না করি অবস্থার ভিতর রাখে, মানুষকে যদি বুঝতে না দেয় কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, তাহলে বুঝে নিবেন আপনার অবস্থান বিতর্কিত। আপনি শয়তানের হয়ে কাজ করছেন। শয়তানের মূল স্ট্র্যাটেজি হলো মানুষকে কনফিউশনে ফেলে দেওয়া, মানুষকে সত্য মিথ্যা, ভালো মন্দ, উপকার ক্ষতি বুঝতে না দেওয়া। দেখবেন আমাদের সমাজেও এমন মানুষের সংখ্যা রয়েছে। তারা মিটিমিটি হাসে, তারা জ্ঞানী, তারা মানি, তারা ধনী, কিন্তু বাপখানা এরকম, সে খুবই দরিদ্র মানুষ, খুবই অমায়িক মানুষ। আসলে সেই কূটকৌশলে নিজের পদটা, নিজের মানটা, নিজের দনটা, নিজের যশটা সবসময়ই নিশ্চিত রাখে। অন্যের কি হবে সেটা নিয়ে ভাবে না। সে মানুষটাই হলো শয়তানের প্রতিনিধি। কিন্তু চূড়ান্ত সত্য কথা হলো, এমন মানুষ ক্ষণিকের জন্য জয়ী হলেও শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকে না। নির্মম পরাজয় ঘটে। এমন পরাজয়, যে পরাজয়ের জন্য সে কাউকে বলারও মানুষ খুঁজে পায় না। সুতরাং আমাদের জীবনে যদি আমরা আসলেই সুখী হতে চাই, নিজে সুখী থাকতে চাই, অন্যকে সুখে রাখতে চাই, তাহলে কখনোই ভালো আর মন্দ, সত্য এবং মিথ্যা, ক্ষতি এবং লাভকে মিশ্রণ করে অন্যকে টিউশনে ফালানো যাবে না। যদি ফালান তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। প্রথম মানুষ যদি নাও বুঝতে পারে, শেষে কিন্তু বুঝলে আপনি যেরকম খ্যাতিমান হয়েছেন সেরকম কিন্তু উল্টোটাও ইতিহাসে নিন্দিত হবেন। সুতরাং এই বিষয়টা ছোট হলেও আমাদেরকে সবসময় সতর্কতার সাথে, সচেতনতার সাথে মনে রাখতে হবে। মনে রাখতে হবে, চোরের ১০ দিন, সাধুর কিন্তু ১ দিন। মানুষ কিন্তু অধিকাংশ মানুষই সাধু। আপনি নিজেকে চালাক মনে করার কোনো কারণ নেই।